নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারীরা, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবির সনদধারীরা, ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই সৃষ্টিকে মানবদের সাথে যুক্ত করা হয় সেই সৃষ্টি অনুসারীরা, কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মন্ননার ভরসা বিশ্বাসকারী সনদদারীদের অনুসারীরা, ইস্তাওয়াজ আলাইহিমুস শায়তানু, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকে দুটো অংশে বিন্যাস করা হয়েছে সেই সৃষ্টির যুগল ব্যাহতকারী মাঝি নৌকা চালকই ঘোড়ার সনদদারীরা ও মাঝি নৌকা চালকই ঘোড়ার অনুসারীরা, বিশ্ব মুসলির জাতির কর্তৃত্বকারী জিন ইনসানের অংশেই জিনের সাহায্যকারী চালকের হেদায়েতকারী, জিন অনুগামী হেদায়েতকারীদের অনুসারী, জিন অনুগামী হেদায়েতকারীদের অনুসারী সিয়াসুনি জামাতের ৭২ দল, তারা বলে আমি মুসলমান। বন্ধুগণ, জিনদের সাহায্যকারীতেই মানব জীবন, যা মাটির সৃষ্ট নয় এমন অংশই মানুষের চলমান কুদরতি অংশকে চালা। তাই মানব জীবনে একটি জিন বর্তমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েতকারী সারের দুনিয়ার মাদ্রাসা মক্তবের সনদধারী ও তাদের অনুসারী ৭২ দল যখন বলে আমি মুসলমান, তখন আমি মুসলমান উক্তিটি এক বচনে পরিণত হইল। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, দুটো জাতি, জিন আর ইনসান। জিন ইনসানের ভাব প্রকাশকারী, জিন ইনসানের অংশের ভাব প্রকাশকারী, আর ইনসানের অংশ হয় ভাব প্রকাশকারীর যন্ত্র। বন্ধুগণ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষের অংশকে ভাব প্রকাশের জন্য সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ, তাই ভাব প্রকাশকারী জিনই, তার পরিচয় জিন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, জগতে যারা বলেন আমি মুসলমান, তখন আমি মুসলিম, তখন উক্ত বচনগুলো এক বচনে পরিণত হয়। তখন জিনের মুসলমান দাবি করিল, জিনে মুসলমান দাবি করিল, কারণ এক বচন। মানুষ সৃষ্টির যুগলের দুটো অংশ, আর তিনি দাবি করল আমি মুসলমান, এক বচন, আর একটি অংশ বাদ পড়ে গেল। বুঝেন নাই? তো জিনের মুসলমান দাবি করিল, জিনে মুসলমান দাবি করিল, শয়তানের মুসলমান দাবি করিল, কারণ তাদের দাবিটি বহু বচনের দাবি নয়। বুঝেন নাই? তাই মানবের অংশের দাবি নয়, তাই মানবের অংশের দাবি নয়। মানবের অংশে চলে আল্লাহর কুদরতে তালাবদ্ধ কইরা মুন মুখে আমি মুসলমান দাবি করতেছে। তো মানবের অংশে তো দাবি হইল না, জিনের অংশে দাবি হইল, শয়তানের অংশে দাবি হইল আমি মুসলমান। বুঝেন নাই? বন্ধুগণ, তাদের দাবি ছিল এক বচনের, এক স্বীকারোক্তির। তাতে জিন ইনসানের সাহায্যকারী অংশের সনদেই তাদের দাবি ছিল আমি মুসলমান। সুতরাং তাদের মুসলমান দাবিটি ছিল মাঝি নৌকা চালকী ঘোড়ার মুসলমানের দাবি। তারাই অন্ধ উমাইয়া সনদধারী বিশ্ব মুসলির জাতি। বুঝেন নাই? বন্ধুগণ, মাদানীর ইসলামের ঐতিহাসিক সংবেদনশীল কাহিনীর সনদধারীর সিয়াসুনি জামাতের ৭২ দল, সৃষ্টির যুগল ব্যাহতকারী মাঝি নৌকা চালকী ঘোড়ার মুসলমানের দাবি আমি মুসলমান, তারাই আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী, সত্তায় কুদরতে তালাবদ্ধকারী, যেমনি ফেরাউন ও তার জাতি ছিল। বুঝলেন নাই? আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা বলবে যে আমি মুসলমান। বুঝেন নাই? বন্ধুগণ, আমরা আল্লাহর খলিফা নিযুক্ত করল কে? যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই। বন্ধুগণ, সেই আল্লাহ কিভাবে খলিফা নিযুক্ত করেন? কালামের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, নবীয়তির দরজা বন্ধ। আপনাকে আল্লাহর খলিফা নিযুক্ত করলো কেডা?
ভাইজান, এমন সাংবাদিক দুনিয়ার জমিনে আছে না নাই? এমন সাংবাদিক দুনিয়ার জমিনে আছে। আপনি এমন চিত্র কিভাবে পাইলেন? আপনি বলছেন এটা সনদ। এই সনদ আপনাকে কে দিল? ভাইজান, সাংবাদিকের অভাব নাই, বলতেও পারে। বন্ধুগণ, প্রথমে বলতে চাই, সাংবাদিক সাহেবের সমাধানের উত্তর এই: মানব জীবনের সাথে দুটো অংশ বিদ্যমান, এই জন্যই সৃষ্টির যুগল হয়েছে। মানব জীবনের দুটো অংশের মাঝে আল্লাহর দরবারে একটি অংশকে পবিত্রকরণে বাতিল ঘোষণা করা হয়েছে। যে অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, যা প্রত্যেকের মনের অংশ, মননার অংশ। যে অংশ দ্বারা মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ দৈনন্দিন শিক্ষা দেওয়া বা শিক্ষা অর্জন করা হয়, এই অংশটা বাতিল ঘোষণা করা হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, সেই অংশটিকে আল্লাহর দপ্তরে বাতিল ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। তো তাই মুনের অংশের প্রশ্ন, মুনকারি সলা পরামর্শ বাতিল করা হলো। বুঝেন নাই? সাংবাদিক সাহেব যে অংশ দ্বারা সমাধানের পথ খুঁজতে এসেছেন, সেই অংশটি মুনকারি অংশ। বুঝেন নাই? সুতরাং প্রকৃতির সমাধান কখনোই মুনকারির প্রশ্নের জবাব দেওয়া যায় না। প্রকৃতির সমাধান কখনো মুনকারি প্রশ্নের জবাব দেওয়া যায় না। বুঝেন নাই? বন্ধুগণ, দ্বিতীয়ত, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীক প্রকৃতির সমাধান, রুহানি সমাধান। রুহানির উপরে কারো হাত নাই, একমাত্র আল্লাহ ছাড়া। মানুষ রুহানি সম্বন্ধে অল্পই জানেন পবিত্র কোরআন। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা, পবিত্র কোরআন। যে প্রকৃতির পরিবর্তন নাই, যে প্রকৃতির অনাদি আদির পরিবর্তন নাই, সেই প্রকৃতির সমাধান, যেমন সূর্যের মাধ্যমে পৃথিবী ঘূর্ণবর্তে দিবারাত্রি সংঘটিত হয়, সূর্য আকাশে থেকেই যায়, সূর্যের পরিবর্তন নাই। একটি সূর্য, পৃথিবীর ঘূর্ণাবর্তে সম্মুখে রাত্র হয়, অন্ধকার আসে। প্রকৃতির সমাধান, সূর্যের পরিবর্তন নাই। বুঝেন নাই? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়সীমা আসর থেকে মাগরিব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, কালো পর্দার মাধ্যমে আলোচনা করেছেন। কালো পর্দা হলো প্রকৃতির অন্ধকার। প্রকৃতির অন্ধকার পূর্ণরূপে দূরীভূত হয় যে প্রকৃতির আলো পূর্ণরূপেই অন্ধকার দূর করে। বুঝেন নাই? কিন্তু সূর্যের পরিবর্তন নাই। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহদের শাসনের প্রত্যেকটি প্রকৃতির সমাধান। বুঝেন নাই? যাহা আল্লাহ ছাড়া কারো কোনো হাত নাই। বুঝেন নাই? বন্ধুগণ, সূর্যের পরিবর্তন নাই। আগামীকাল আসতে সম্মুখে একটি কালো পর্দা, অর্থাৎ রাত্র। তাই পূর্ণরূপের ইমাম একমাত্র ঐশী ইমাম, অন্ধকার দূরীভূত আলোকিত সনদের ইমাম, মনীষী কুলের ইমাম, আল্লাহর নিঃসনদে মনোনীত আল্লাহর খলিফা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, প্রকৃতির সমাধানে চাঁদের উদয় থেকে পুনরূপ পর্যন্ত হিসাব করলে বিশ্ব মানব মণ্ডলী 7 দিন সপ্তখণ্ড সপ্তমঞ্জিল চাঁদের 7 দিন সপ্তখণ্ডের সময়সীমা নির্ধারিত ফলাফল প্রকাশ করতে পারেন। অষ্টখণ্ড থেকে পূর্ণরূপের যাত্রা। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকের প্রকৃতির সনদের ফল প্রকাশ হইবে। আমরা গর্বিত, আল্লাহ দয়ালু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। বন্ধুগণ, সৃষ্টি যুগলের দুটো অংশ যখন বলা হয় আমি মুসলমান, তখন কোন অংশের মুসলমান হইল? যা মাটির সৃষ্ট নয় এমন যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের মুসলমানের দাবি। তাই মুসলমানের দাবিটি তাদের মিথ্যা দাবি। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাহ জিনা আমানু বি আয়াতিনা ওয়াকানু মুসলিমিন, যারা বিশ্বাস করে আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে নাই তারাই মুসলমান। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন কুদরতি বিষয় হলো মানবের অস্তিত্বের অংশে, মনের অংশ, স্বপ্নাদিষ্ট অংশ, আল্লাহর নিদর্শনসমূহ ত্যাগীর অংশ, বাহিরের অংশ, অর্থাৎ আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ। আল্লাহর নিদর্শনের অংশের সাথে যুক্ত করা হয়েছে এমন অংশ, সেই অংশ দ্বারা মৌখিক দাবি আমি মুসলমান। তাই সেই দাবিদার মুসলমানগুলো মিথ্যা মুসলমানের দাবি। বুঝলেন নাই? বন্ধুগণ, মুসলমানের ঠিকানা মৃত্যুর ঠিকানা, জন্মের ঠিকানা মানবের নিজ অংশে, উম্মতের ঠিকানা মমিনের ঠিকানা মানবের অংশে,
আর সেই দাবিদার মুসলমানগুলো জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশের দাবি করিল আমি মুসলমান। কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে মনের ভরসা বিশ্বাসকারী অংশে শয়তানের পূর্ব স্বীকৃতিকারী অংশে তাওহীদবাদীর অংশে পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশে যা মারে সৃষ্ট নয় এমন অংশে মৌখিক দাবিতে শয়তানের অংশেই মুসলমান দাবি ছিল আমি মুসলমান। এক বছর এই দাবি ছিল আমি মুসলমান। বন্ধুগণ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর শব্দখণ্ডে 7 মঞ্জিলে তথা ওয়াতানা হাউনা আনিল মুনকারি মুনকেরাতে সত্যচ্যুত আহলুল কেতাবিরা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করিয়া মাদানী ইসলামের ওকালতিতে 72 জামাতির দল মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে জাহান্নামের ফয়সালা হইল। দাবিদার উম্মত মুমিন মুসলমানগণ অষ্টখণ্ডের পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের অবস্থান মেনে নিতে রাজি না। তাই চাঁদের সপ্তখণ্ডে 7 মঞ্জিলেই পবিত্র কোরআনের বাতিলকৃত তৌহিদবাদ অবাধ্যকারী তৌহিদবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করিতেছে। আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা বিশ্ব মুসলিম জাতির সমর্থনে নেই। এই জন্য বিশ্ব মুসলিম জাতির সমর্থনে নেই। বন্ধুগণ, আস্তিকবাদ 2 প্রকার, নিষেধ আস্তিকবাদ আর নির্দেশের আস্তিকবাদ। পবিত্র কোরআনে নিষেধ আস্তিকবাদটি শয়তানের প্রবর স্বীকৃতির কারী তৌহিদবাদের আস্তিকবাদ। আল্লাহ বলেন ওয়াতান হাউনা আনিল মুনকারি, তোমরা মনকারী হইতে নিষেধ করো। বন্ধুগণ, মনকারী আস্তিকবাদ, নিষেধ আস্তিকবাদ। মনকারী আস্তিকবাদ, নিষিদ্ধ আস্তিকবাদ। মানুষের জন্য নির্দেশের আস্তিকবাদটি হয় ওয়াতুমিনুনা বিল্লাহির আস্তিকবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী আস্তিকবাদ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতিকারী আস্তিকবাদ। তৌহিদবাদ। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে সিয়াসুনি জামাতের 72 দলের আস্তিকবাদটি হয় নিষিদ্ধ আস্তিকবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী আস্তিকবাদের তাওহীদবাদ, এক আল্লাহর বিশ্বাসকারী আস্তিকবাদের তাওহীদবাদ। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, তাওহীদবাদের আস্তিকবাদ। হত্যা করে আর কি করবেন? মানব জাতি বুঝতে পারলেই আমাদের শ্রম সার্থক হইবে। আল্লাহ কবুল করুন, আমিন। বন্ধুগণ, নিষিদ্ধ আস্তিকবাদীরা, পবিত্র কোরআনে বাতিলেরা, মুনকিরাতে সত্যচ্যুতরা, শয়তানের প্রভুর স্বীকৃতিকারীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা সারে দুনিয়া দখলে রেখেছে। বাতিলদের, নিষিদ্ধ আস্তিকবাদীদের, শয়তানের প্রভুর স্বীকৃতিকারীদের মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই কবরেই জাহান্নামের ফয়সালা হইতেছে। এদিকে দুনিয়ার জমিনে বাতিলদের মুত্তাকিনী হক্কানির ধারের কাছেও যাওয়া যায় না, যেন শয়তানের মুনকেরাতের ডাক চিৎকারের কুফরাপথের অলি। শয়তানের মুনকেরাতের ডাক চিৎকারের পথে কুফরাপথের অলি পবিত্র কোরআন। বুঝেন নাই? দুনিয়ার জমিনে সংগ্রাম চলিতেছে। বাতিলের হক্কানি মানতে হবে, শয়তানের হক্কানি মানতে হবে, সাহায্যকারী চালকের হক্কানি মানতে হবে, ওয়াতান হাউনা আনিল মুনকারি মুনকিরাতের কিতাবদারি হক্কানি মানতে হবে, নিষিদ্ধ আস্তিকবাদের হক্কানি মানতে হবে, মসজিদ মাদ্রাসা মক্তবের মনের মুংশি, জিনের মুংশি, সৃষ্টি মুংশি, গাহিরুল্লাহ মুংশি, সৃষ্টি সায়কদের হক্কানি মানতে হবে। আর তা না হলে হত্যা করা হবে। যেমনি ইতিপূর্বেই হত্যার ইতিহাসের মাদানীর ইসলাম, বুঝলেন নাই? পবিত্র কোরআনের গোপনীয়তা রক্ষাকারী প্রচলিত মাদানীর ইসলাম, কুঠিতে কুঠির সমাধানের বাজার দুনিয়া। মৃত্যুর পর কি হইবে আল্লাহই জানে। তাতে মানব জন্মই ব্যর্থ হইল। বন্ধুগণ, মানুষ নরকের ফয়সালায় জন্ম লাভ করে, জান্নাতের ফয়সালায় ঢুকে যেতে হয়। জান্নাতের ফয়সালার ধর্মের নাম
সাদরাহু লিল ইসলাম, পবিত্র কোরআন, যাকে বলে পরম ইসলাম, প্রকৃতির ইসলাম, সত্তার ইসলাম, কুদরতের সান্নিধ্যের ইসলাম। বন্ধুগণ, সারের দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে পবিত্র কোরআনের নিষিদ্ধ আস্তিকবাদ, নিষিদ্ধ তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, জারি করা হয়েছে। বন্ধুগণ, নিষিদ্ধ আস্তিকবাদীর, নিষিদ্ধ তৌহিদবাদীর জামাতির ৭২ দল, মুনকেরাতের সত্যসূত জামাতির ৭২ দল। আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। তাই মুনকারি আস্তিকবাদ, মুনকারি তাওহীদবাদ, মুনকারি একেশ্বরবাদ, মুনকেরাতের তাওহীদবাদ, একেশ্বরবাদ, নিষিদ্ধ আস্তিকবাদ, নিষিদ্ধ তাওহীদবাদ, পবিত্র কোরআনের ফাইসালা। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদের সলেহীন সাদিকিনের ফাইসালা, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়েই জাহান্নামের ফাইসালা, নিষিদ্ধ আস্তিকবাদের ফাইসালা, নিষিদ্ধ তাওহীদবাদের পালনকৃত সলেহীন সাদিকিনদের ফাইসালা, পবিত্র কোরআন। বন্ধুগণ, আমরা বনি আদম জাতির তাওহীদবাদ, আস্তিকবাদ সঠিক শিক্ষা পথে দেব, নিয়ে যাব। কতক চতুর আছে শালার বেটার কাছে আদায় করি, তারপরে শালার বেটারে ধাক্কা দিব, গাড় ধরমু। রাসূল তো আছেই জান্নাতের সাফায়ে, আর তো দরকার নাই। সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সাফাই নিয়া জান্নাতে চলিয়া জামুগা। তাই চতুর শয়তানগুলো মনে মনে এমন ফন্দি লইয়াই চলে। আদব, মান্য, ভক্তি ইল্লা আলাল খাসিনের প্রয়োজন নাই। বন্ধুগণ, শেষ বিচার হাসরের মাঠ, তাওহীদের বিচারের মাঠ। শেষ বিচার হাসরের মাঠ, তাওহীদের বিচারের মাঠ। আর চতুর শয়তানগুলো জান্নাতের সাফাই নিয়া জান্নাতে চলিয়া যায়। আর চতুর শয়তানগুলো জান্নাতের সাফাই নিয়া জান্নাতে চলিয়া যায়। তাওহীদের ছাটাই, বাঁচাই, সাফাই সাক্ষ্যকারীর মান মর্যাদা দেওয়ার প্রয়োজন নাই। কি ভাইজান, আছে না এমন চতুর শয়তান? কি ভাইজান, আছে না এমন চতুর শয়তান? বন্ধুগণ, মাদানীর ইসলামে জানে রোজ হাসরের শেষ বিচারের দিবসে পাপ পুণ্যার জান্নাতের সাফাই চলিবে। বন্ধুগণ, শেষ বিচার রোজ হাসরের মাঠ, তাওহীদের বিচারের মাঠ, একেশ্বরবাদের বিচারের মাঠ। এদিকে দুনিয়ার জমিনে তাওহীদের বিচার, একেশ্বরবাদের বিচারের গোপন করিয়া মাদানীর ইসলামের জান্নাতের সাফাইয়ের ওকালতনামা জারি করা হলো। বন্ধুগণ, মাদানী ইসলামের ওকালতনামা এমনভাবেই প্রকাশ করা হলো, যিনি তাওহীদের বিচারের মাঠে তাওহীদের ছাটাই, বাছাই, সাফাই সাক্ষ্য দেবেন, তাকে দুনিয়ার বাসী কেউ মানবে না। নিজের সন্তান দূরে থাক, নিজের স্ত্রীও মানবে না, মর্যাদা দিবে না। কেন মর্যাদা দিবে না? এই জাতি শুধু জান্নাতের সাফাই হলেই চলে, এই জন্যই তো, বুঝেন নাই? তাই দুনিয়ার জমিনে তাওহীদের মার্কেটই নাই, তাওহীদের বাজারই নাই। আল্লাহ বলেন, বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বন্ধুগণ, আল্লাহ আপনার বাহ্যিক চেহারা সুরত দেখবেন না, দেখবেন আপনার সুদরাহমে কুলুবিকুম। বন্ধুগণ, মাদানীর ইসলামের ইয়ানজুরু ইলা কুলুবিহুমের দরজাই বন্ধ। মাদানীর ইসলামে ইয়ানজুরু ইলা কুলুবিহুমের দরজাই বন্ধ। শুধু চলছে জান্নাতের সাফাই, শুধু চলছে জান্নাতের সাফাই। তাই দুনিয়ার জমিনে বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদের বাজারই নাই, মার্কেটই নাই, তালাশ করেও খুঁজে পাওয়া যায় না। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।